নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছি আমি সোনালী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, এইমস ইস্যুতে রায়গঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাংসদ কার্তিক পালের সাংবাদিক বৈঠকের পর আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস যিনি আছেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয় এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়, সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি প্রেসের মাধ্যমে না প্রেস মিট করছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। এবং তার সাথে আমি এটাও বলছি, এইমস হলে শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, আসাম রয়েছে, সব মানুষের সুবিধা হবে। এইমস ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল ও কংগ্রেস। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এইমস রায়গঞ্জের সেন্টিমেন্ট। সাংসদ এই প্রকল্প স্যাংশন করিয়ে আনতে পারলে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, এইমসটা রায়গঞ্জবাসীর একটা সেন্টিমেন্ট। আমিও যখন বিধায়ক হয়েছিলাম, উনি তো 14/11/2024 চিঠি করেছেন। হ্যাঁ, আমি চিঠি করেছি 30/9/2021। ঠিক আছে, তো সেই চেষ্টা আমাদেরও রয়েছে। যদি রায়গঞ্জে এইমস হয়, এটা রায়গঞ্জবাসীর জন্য সব থেকে আনন্দদায়ক খবর হবে। তো রায়গঞ্জের আমি বিধায়ক, কার্তিক বাবুকে আমাকেও জানানো উচিত ছিল, লেটার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উনি দেননি আমাকে। লেটার দেন আর না দেন, হ্যাঁ, আমি উনি যেটা যদি এটা প্রয়াস করে থাকেন, হ্যাঁ, এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিনে যাতে রায়গঞ্জে এইমস হোক, হ্যাঁ, সেটা আমরা রায়গঞ্জবাসী হিসাবে চাই। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ, সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ, তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে থাকবে। শুনুন, আমরা একটা জানি যে একটা রাজ্যে একটাই এইমস হয়, হ্যাঁ, দ্বিতীয় এইমস হতে গেলে পরে তার লোকসভা রাজ্যসভার মধ্যে, হ্যাঁ, সেটাকে পাস করাতে হয়। আজকে যে প্রসিডিওরগুলো আছে, আগে ওনারা স্যাংশনটা নিয়ে আসুন। ওনারা আজকে দেখুন, প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, হ্যাঁ, রায়গঞ্জে সামহাও সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে এইমসটা রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আগে স্যাংশন নিয়ে আসুক। এবার এটা আমি কথা দিতে পারি, উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা নেব। অপরদিকে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত কটাক্ষ করে বলেন, মমতা আর মোদী প্যাক্ট হয়ে এইমসকে রায়গঞ্জ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। আজকে বিজেপি এসে বলছে এইমসটা কল্যাণীতে হচ্ছে, এইমসটা তোদের জন্যই। তুই আর মমতা ব্যানার্জি আর মোদী প্যাক্ট হয়ে রায়গঞ্জ থেকে এইমসটা আমাদের নিয়ে গেলেন, উত্তরবঙ্গের মুখের গ্রাস খেয়ে নিয়ে গেলেন। সেক্ষেত্রে আবার বলছে এইমস হবে। এখন বলছে নাড্ডা বলছে রাজ্য সরকারের চায় প্রস্তাব দিক, আমরা আটটা করে দেবো। বীরঞ্জন দাসমুন্সি যখন বলেছিলেন এইমসে, তখন রাজ্য সরকার প্রস্তাব দেয়নি। বীরঞ্জন দাসমুন্সি নিজের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলছিলেন।
তারই ভিত্তিতে আজকে প্রধানমন্ত্রী ক্যাবিনেট পাস করেছেন রায়গঞ্জে এইমস পানিশালা হবে। সেক্ষেত্রে যদি মনে করেন বিজেপি নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী থেকে আমাকে স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা যে আমরা রায়গঞ্জে আবার এইমস করবো কিংবা উত্তরবঙ্গে করবো, করে দিতে পারে, করে দিয়ে বলবে মুখ্যমন্ত্রীকে আপনি জমি দেন, দেখেন আমরা পশ্চিমবাংলায় একটা এইমস সিদ্ধান্ত নিয়েছি, আপনি করেন। সেক্ষেত্রে উনি বল ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে, যে মুখ্যমন্ত্রী প্রস্তাব করলে আমরা পশ্চিমবঙ্গে আর একটা এইমস দিতে পারি। সেক্ষেত্রে কার্তিক পাল মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছে যে আপনারা প্রস্তাব করেন রাজ্য সরকার কেন্দ্র সরকারকে, তা রায়গঞ্জ একটা এইমস হবে। সব নাটকবাজি হচ্ছে, নাটকবাজি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপির নাটকবাজি, তৃণমূলের নাটকবাজি। আজকে কেন নাড্ডা বলছে না যে আমরা এইমস আবার রায়গঞ্জে আমরা দেবো এবং না হলে উত্তরবঙ্গের জায়গায় দেবো? আমরা প্রথম মুখ্যমন্ত্রী বলছি তুমি জায়গা দেখো, জায়গা করো, কোথায় করবো, উত্তরবঙ্গে করবো, রায়গঞ্জ হোক, কুচবিহার হোক, জলপাইগুড়ি, যেখানে আমরা করবো একটা জায়গা থাকে। তা না বলে মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, মানে বলটা ফেলে দিলেন মুখ্যমন্ত্রী। জমি দখলের অভিযোগ তুলে রাজ্য সরকারের অবরোধে সামিল হলেন রাজবংশী মানুষজন। ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির ব্যানারে শুক্রবার রায়গঞ্জের মিরুয়ালে রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সভাপতি রূপক রায় বলেন, হেমতাবাদ বিধানসভার এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার মদতে এক শ্রেণীর মানুষ মিরুয়ালে তাদের এক রাজবংশী ভাইয়ের জমি দখল করে রেখেছে। 7 দিন ধরে এ নিয়ে ঝামেলা চলছে। পুলিশ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয়। রায়গঞ্জের বিধায়ক ও পুলিশ সুপারকে এসে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তিনি। দাদা কি নাম আপনার, আপনি সংগঠনে কি? ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের আমি হচ্ছি সভাপতি, আমার নাম রূপক রায়। আজকে আপনাদের আন্দোলন কেন? আজকে আন্দোলন হচ্ছে, দেখুন আমরা আমাদের মৌলিক অধিকারের কথা আমরা কোনো জায়গায় বলতে পারি না। আজকে আমরা কিছু বলতে গেলে কেউ আমাদের হাঁটু ভেঙে দিতে চায়, কেউ আমাদের মাটির নিচে পায়ের নিচে পিষে আমাদের জমি সম্পত্তি দখল করে নিতে চায়। স্যার, উত্তরবঙ্গের রাজবংশীদের আজকে রাজবংশীদের মাথার উপরে ছাদ নেই, রাজবংশীরা তাদের মৌলিক অধিকারের কথা বলতে পারে না। আজকে সেরকমই হেমতাবাদ বিধানসভার তৃণমূলের কোন এক প্রভাবশালী নেতার মদতে আমাদের রাজবংশীর ভাইয়ের জমি জবরদস্ত বল প্রয়োগ করে দখল করা হয়েছে স্যার, যার জন্য আজকে এই রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি স্যার। দখল করলো আমি তো বললাম তৃণমূলের নেতা এবং তৃণমূলের মদতে সেই নেতা হেমতাবাদ বিধানসভার এক প্রভাবশালী নেতা। আমাদের মূল দাবি যে আমাদের যা পৈতৃক সম্পত্তি আছে, আমাদের যা কাগজপত্র লিগ্যাল আছে, আমাদের জায়গার উপর থেকে যারা জবরদস্ত করে দখল করেছে, ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা এটাই আমাদের দাবি। যদিও অপরপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে, তাদের পাল্টা দাবি এই জমি তাদের, যার প্রমাণ স্বরূপ তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। আমার দাদুর জমি, আমরা জানতে পারতাম না আগে, এটা চুপি চুপি করে বিক্রি করেছে, এখন জানতে পাইছি তাই জন্য দখল করেছি। এখন আমরা আপনারা দখল করে আছেন বলে অভিযোগ করছে ওরা। হ্যাঁ, বিষয়টা কি, আমাদের জমি আমরা ছাড়বো না, আপনাদের নিজস্ব সব আছে আমাদের কাছে। ওনারা যদি দখল করতে আসে তাহলে কি করবে? দখল করতে দিব না তো আমরা, যেহেতু আমাদের কাছে সবকিছুই আছে। ওরা কাগজ দেখাবে। কতগুলো ফ্যামিলি আছে? আমরা 18টা ফ্যামিলি আছে। কত বিঘা জমি আছে? 14 বিঘা জমি আছে। 14 বিঘা জমি। কিন্তু ওরা বলছে যে আপনার জমিটা আপনারা দখল করছেন। জোর করে না, আমাদের সবকিছু আছে, যে প্রুফ, কাগজ সবকিছু আছে আমাদের কমপ্লিট। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর দিন পুলিশ অবরোধ তুলে দেয়। রায়গঞ্জ পৌরসভা নির্বাচন সহ একাধিক উন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো নাগরিক কণ্ঠ। শুক্রবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে সংগঠনের সদস্যরা বসে বিক্ষোভ দেখান। সংগঠনের কনভেনর বিশ্বজিৎ লাহিড়ী বলেন, রায়গঞ্জ পৌরসভার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে যাওয়ার পরেও এখানে নির্বাচন হচ্ছে না। পৌর প্রশাসকের নামে একটি সত্তাধারী রাজনৈতিক দল নেতাদেরকে বসিয়ে রেখেছে, ফলে এখানকার লোকজন অসুবিধার মধ্যে পড়ছেন। অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে পৌর নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এইমস ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিশ্বজিৎ বাবু। আপনারা জানেন, রায়গঞ্জ পৌরসভা নির্বাচন পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেই নির্বাচন হচ্ছে না। এখানে পৌর প্রশাসকের নামে কোনো এক পলিটিক্যাল পার্টির, সত্তাধারী পার্টির নেতাদেরকেই
কলমে পৌর প্রশাসক রূপে বসিয়ে রাখা হয়েছে, নির্বাচন করা হচ্ছে না। আর তার ফলে এখানকার লোকের যে অসুবিধার সম্মুখীন হয়েছে, আর সেই বিষয় নিয়েই আমাদের আজকে অবস্থান বিক্ষোভ, যে অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করাতে হবে। সো এইমস রায়গঞ্জে হওয়ার জন্য বহুদিন যাবৎ আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসছে যে এইমস হবে। উত্তরবঙ্গের রায়গঞ্জের এইমস চলে গেল দক্ষিণবঙ্গের কল্যাণীতে। কে নিয়ে গেলেন? না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এখান থেকে নিয়ে গেলেন। আবার মমতা ব্যানার্জি বলছেন বাংলা ভাগ চলবে না, বাংলা ভাগ চলবে না। তাহলে মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি তো উত্তর বাংলারও মুখ্যমন্ত্রী, তাহলে উত্তর বাংলার থেকে এইমসটাকে কেন দক্ষিণ বাংলায় নিয়ে গেলেন? বিষয় হচ্ছে যে পৌরসভা নির্বাচনের আগেও হয়েছে, তার আগেও পৌর প্রশাসক বসানো হয়েছিল, 2 বছর ছিল। তার আগে কংগ্রেসের এখানে পৌরপতি ছিলেন। তো কংগ্রেসের হাত থেকে ক্ষমতাটাকে নেওয়ার জন্য তারা পৌর প্রশাসক বসালেন। পৌর প্রশাসক বসিয়ে রায়গঞ্জে লুট করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো রান্নাঘরে বিজ্ঞান কর্মশালা। রায়গঞ্জ শহরের কলেজ পাড়ায় দোস্তি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বহু মহিলা এদিন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগঠনের সদস্য কাঞ্চিরাম রায় বলেন, জেলার প্রতিটি বিজ্ঞান কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়গঞ্জে হলো, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবকিছুর দামই বেশি, সাথে খাবারের গুণাগুণ নিয়েও প্রশ্ন থাকে। সেসব বিষয়ে এদিন সকলকে সচেতন করা হয়। আমাদের এখানে রান্নাঘরে বিজ্ঞান এই কর্মসূচিটা আমরা করছি। আমাদের জেলায় এই কর্মসূচিটা অলরেডি বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রে হয়েছে। রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রে আজকে আমরা রাস পূর্ণিমার দিন এখানে যে এলাকার মহিলারা আছেন তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই কর্মসূচির মাধ্যমে আমরা যে বার্তাটা দিতে চাই সমাজের কাছে, এখন এই দুর্মূল্যের বাজারে সব কিছু খাবার কস্টলি হয়ে গেছে, আর গ্লোবালাইজেশনের কারণে আমরা কোনো খাদ্য গুণাগুণ বিচার না করেই সেগুলোকে আমরা গ্রহণ করছি। তো ক্রমাগত এই অপুষ্টিজনিত রোগটাও আমাদের এই তৃতীয় বিশ্বের দেশে অনেকটাই বেড়ে রয়েছে। এই দুটোকে মাথায় রেখে আমরা সস্তায় খাদ্যের পুষ্টিমূল্যকে ধরে রেখে সেগুলো বাচ্চাদের পরিবেশন করা এবং সকলেই যেন সমাজের লো কস্টে ভালো খাবার খেতে পারে, তারই একটা প্রশিক্ষণ এখানে চলছে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লীগ। রবিবার দ্বিতীয় ডিভিশনের 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবকে হারিয়ে জয় পায় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব এবং দ্বিতীয় খেলায় রামপুর যুব সংঘকে হারিয়ে জয় পায় হাইওয়ে ইয়ুথ ক্লাব। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃ ক্লাব ক্রিকেট লীগ। এবারের লিগে 2টি ডিভিশনে অংশ নিয়েছে 23টি ক্লাব। প্রথম ডিভিশনে 2টি গ্রুপে রয়েছে 10টি দল এবং দ্বিতীয় ডিভিশনে 2টি গ্রুপে রয়েছে 13টি ক্লাব। শুক্রবার লিগের 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মাঠে নামে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি 2 দল, কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব এবং কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। প্রথমে ব্যাট করে 19.1 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে 124 রান তোলে কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব। প্লাবন সাহা 46 বলে 37 রান এবং সুব্রত সরকার 17 বলে 27 রান করে। কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের বোলার বিক্রম দেব শর্মা 4 ওভার বল করে 27 রান দিয়ে 3 উইকেট দখল করে। অপর বোলার সঞ্জীব মণ্ডল 3.1 ওভার বল করে 16 রান দিয়ে 2 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 18.1 ওভারে 96 রানে তুলে শেষ হয়ে যায় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের ইনিংস। দলের ব্যাটসম্যান সঞ্জীব মণ্ডল 30 বলে 21 রান করে। কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের বোলার পীযূষ কান্তি রায় 2.1 ওভার বল করে 12 রান দিয়ে 3 উইকেট দখল করে এবং অপর বোলার অমরজিৎ গোপ 4 ওভার বল করে 12 রান দিয়ে 3 উইকেট দখল করে। 28 রানে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবকে হারিয়ে জয় পায় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের বোলার অমরজিৎ গোপ। দ্বিতীয় ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় গ্রুপ বির 2 দল হাইওয়ে ইয়ুথ ক্লাব এবং রামপুর যুব সংঘ। প্রথমে ব্যাটিং করে রামপুর যুব সংঘ 18.5 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে 64 রান তোলে। আদর্শ সাহা 46 বলে 21 রান করে। হাইওয়ে ইয়ুথ ক্লাবের বোলার রতন বাসফোর 4 ওভার বল করে 11 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করে। অপর বোলার শুভময় মিত্র 4 ওভার বল করে 15 রান দিয়ে 3 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 9.5 ওভারে 2 উইকেটে 68 রান তুলে নেয় হাইওয়ে ইয়ুথ ক্লাব। এম দীপক 25 বলে 40 রান করে। রামপুর যুব সংঘের বোলার অভিজিৎ সেন 2 ওভার বল করে 7 রান দিয়ে 1 উইকেট দখল করে।
8 উইকেটে রামপুর যুব সংঘকে হারিয়ে জয়ী হয় হাইওয়ে ইয়ুথ ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় হাইওয়ে ইয়ুথ ক্লাবের শুভময় মিত্র। সোমবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ বির দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। স্টুডেন্ট হেলথ হোম রায়গঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে আঞ্চলিক পর্যায়ের কাবাডি ও খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন স্থানীয় স্পোর্টস ক্লাব ময়দানে এই ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ জোনের 5টি স্কুলের পড়ুয়ারা এতে অংশ নিয়েছেন। মোট 5টি দল যুক্ত হয়েছে। স্টুডেন্ট হেলথ হোমের রায়গঞ্জ আঞ্চলিক শাখার সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা বলেন, আঞ্চলিক পর্যায়ের পর জোনাল স্তরে খেলা হবে। 22 ডিসেম্বর স্টুডেন্ট হেলথ হোমের রাজ্য শাখার তরফে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। সেখানে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মূলত ছেলে মেয়েদের সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তুলতে ও সামাজিক অবক্ষয় রুখতে এই আয়োজন বলে জানান তিনি। খোখো এবং কাবাডি খেলা হচ্ছে আমাদের স্টুডেন্টস হেলথ হোমের রাজ্যের উদ্যোগে। আগামী ডিসেম্বরের 22 তারিখে রাজ্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা হবে 22শে ডিসেম্বর রায়গঞ্জ শ্রীনাথ মহাবিদ্যালয়। এখন এটা আঞ্চলিক পর্যায়ের খেলা হচ্ছে। এরপরে জোন হবে শিলিগুড়িতে 24 তারিখে। 6টা জোন গোটা রাজ্যে খেলবে। সেখান থেকে যারা ফার্স্ট হবে তারা রাজ্যে অংশগ্রহণ করবে। ছাত্রীদের খোখো এবং ছেলেদের কাবাডি। সুস্থ দেহ এবং সুস্থ মন গড়ে তুলতে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে হেলথ হোমের এই কর্মসূচি। সেই কর্মসূচি আজকে রায়গঞ্জ আঞ্চলিক স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।